আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ নাইম হাসান। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসি আইসিটি এর চ্যাপ্টার 3। এই অধ্যায়ে আমরা শিখব সংখ্যা পদ্ধতি, বাইনারি, ডেসিমেল, অক্টাল ও হেক্সাডেসিমেল এবং বুঝব ডিজিটাল ডিভাইস কিভাবে কাজ করে ও সংখ্যার রূপান্তরের গুরুত্বপূর্ণ নিয়মগুলো। এই অধ্যায়টা বোর্ড এবং ভর্তি পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, তাই আর দেরি না করে চলো শুরু করি আজকের এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3, নাম্বার সিস্টেম এবং ডিজিটাল ডিভাইস। তো শুরুতেই আমরা দেখব সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি কি দেখো, বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতির সাহায্যে সহজেই সংখ্যা গণনা এবং প্রকাশ করা যায়। ঠিক আছে, সংখ্যা কি? সংখ্যা হচ্ছে একটি উপাদান যা কোনো কিছু গণনা, পরিমাপ এবং পরিমাণ করার জন্য ব্যবহার করা হয়। যেমন দেখো, ৩৫০ হচ্ছে একটা সংখ্যা। যদি বলি আমার বয়স ২০ বছর, এখানে ২০ হচ্ছে কি একটা সংখ্যা। ডিজিট বা অঙ্ক কি দেখো, কোনো সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে ডিজিট বা অঙ্ক বলা হয়। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকী হচ্ছে কি ডিজিট বা অঙ্ক। যেমন দেখো, এখানে 62 বা 62, এখানে 2 এবং হচ্ছে 6 দিয়ে এই সংখ্যাটাকে লেখা হচ্ছে। এই 2 এবং 6 হচ্ছে কি এই সংখ্যার একটা ডিজিট। ঠিক আছে, চলো এরপরে স্থানীয় মান বা পজিশনাল ভ্যালু। কোন সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যায় কোন অঙ্কের পজিশন বা অবস্থানকে স্থানীয় মান বলা হয়। ঠিক আছে, পজিশন বা অবস্থান কেমন দেখো, এখানে যদি আমি লিখি 4 2, হ্যাঁ, এই যে 2 হচ্ছে কি, 2 হচ্ছে 2 এর ভ্যালু, আর এখানে 4 এর ভ্যালু কত, 40। এই যে দেখো 2 এর যে অবস্থান, এখানে এই অবস্থানের জন্য তার একটা মান আছে, 4 এর যে অবস্থানের জন্য একটা মান আছে। এটাকে বলা হচ্ছে স্থানীয় মান বা পজিশনাল ভ্যালু। এরপর আসি রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট হচ্ছে কি দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যাকে ডট বা রেডিক্স পয়েন্ট দিয়ে পূর্ণাংশ ও ভগ্নাংশ এই দুটি অংশে ভাগ করা হয়। ঠিক আছে, যেমন দেখো এখানে 12.36, এখানে এই যে দশমিকটা আছে না, এটাকে বলা হচ্ছে রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টের বাম পাশে যেটা আছে 12, এটাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং হচ্ছে 36 যেটা আছে পাশে 36, এটাকে বলা হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে, তার মানে রেডিক্স পয়েন্টের বাম পাশে কে থাকে, আমাদের এমএসডি, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, যেটা হচ্ছে সর্বোচ্চ মান, এবং ডান পাশে কি থাকে, ডান পাশে থাকে হচ্ছে আমাদের এলএসডি, লেস্ট সিগনিফিকেন্ট ডিজিট, যেটা হচ্ছে সর্বনিম্ন মান। ঠিক আছে, চলো এবার দেখি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। বেস বা ভিত্তি হচ্ছে কি, কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক, ঠিক আছে, মোট অঙ্ক বা প্রতীক সমূহকে বোঝায়। কোনো সংখ্যা পদ্ধতির মধ্যে যদি 10টা ডিজিট থাকে, তাহলে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কত, 10। যেমন মনে করি এখানে ডেসিমেল সংখ্যা আছে, যেখানে আমরা 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা আমরা ব্যবহার করতে পারি। যেমন এখানে দেখো 4 হচ্ছে আমার 0 থেকে 9 এর মধ্যে আছে, 8 হচ্ছে কি 0 থেকে 9 এর মধ্যে আছে। আর এখানে মোট সংখ্যা কত, 10টা, এই জন্য এখানে বেস কত, 10। ঠিক আছে, এবার আসি সংখ্যা পদ্ধতি দুই রকমের। একটা হচ্ছে কি বললাম তো পজিশনাল, ঠিক আছে, একটা হচ্ছে আমাদের পজিশনাল, একটা হচ্ছে কি নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি মানে কি, যেই সংখ্যা পদ্ধতিতে আমাদের হচ্ছে সংখ্যার মান তার অবস্থানের উপর ডিপেন্ড করে তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর যেই সংখ্যা পদ্ধতিতে আমাদের সংখ্যার মানগুলা তার অবস্থানের উপর ডিপেন্ড করে না, তাকে বলা হচ্ছে নন পজিশনাল। দেখো এখানে এই যে 48, হ্যাঁ, এটা একটা ডেসিমেল সংখ্যা। এই 48কে যদি আমরা লিখি, পাশে খেয়াল করো, এই 48 এর এই যে 8 এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে আমাদের 8, হ্যাঁ। আর এই যে 4, এই 4 এর ভ্যালু কত আমাদের 40। এখন যদি আমি এই 4টাকে পিছনে এবং 8টাকে যদি আমি সামনে নিয়ে আসি, মানে এক্সচেঞ্জ করে দেই 4 এবং 8 এর মধ্যে, তাহলে দেখো এখন কি হয়, এখন হচ্ছে এই যে 4, এই 4 এর ভ্যালু এখন হয়ে গেছে 4, আর এই যে 8 এর ভ্যালু এখন হয়ে গেছে কত, 80। ঠিক আছে, তার মানে কি দেখো এখানে সংখ্যার অবস্থানের উপর ডিপেন্ড করে তার মান চেঞ্জ হচ্ছে। আর নন পজিশনাল কোনগুলো, দেখো এখানে কিছু চিত্র আছে, এই চিত্রগুলোর মান তুমি আগে পিছনে যেখানেই বসাও, এর মানের কোনো পরিবর্তন হবে না, সেম থাকবে। যেমন এটাকে বলা হচ্ছে কি হায়ারোগ্লিফিক্স। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে রোমান সংখ্যা। দেখো রোমান সংখ্যা যদি আমরা লিখি, দেখো এই যে এটাকে কি বলা হয় 1, এটাকে কি বলা হয় 2, হ্যাঁ, এটাকে কি বলা হয় 3। ঠিক আছে, এখন দেখো তুমি সংখ্যাগুলোকে যেখানেই মানে তুমি বসাও না কেন, মান সেম থাকবে। আবার দেখো এই যে এখানে 4, এই 4টা হচ্ছে কি এখানে 4। এখন এটার ভ্যালু কত দেখো, এটার ভ্যালু হচ্ছে আমাদের 5, হ্যাঁ, এই 1 এর ভ্যালু কত আমাদের 1। যদি রোমান সংখ্যায় ছোট সংখ্যার আগে মানে বড় সংখ্যার আগে ছোট সংখ্যা চলে আসে, তাহলে কি করতে হয়, বড় থেকে ছোটটাকে বাদ দিতে হয়। তাহলে 5 থেকে যদি 1 বাদ দিই, তাহলে কত আসে 4। এই 4 হচ্ছে আমাদের এই যে ভ্যালুটা। ঠিক আছে, এবার দেখো যদি আমি উল্টা করে লিখি bi, এখন এটার ভ্যালু কত 1, হ্যাঁ, এটার ভ্যালু কত আমাদের 5। ঠিক আছে, তাহলে এখন কি হবে, এই 5 এবং 1 যোগ করলে আমাদের কত হবে 6।
এই জন্য এর ভ্যালু কত আমাদের 6। দেখো এখানে এই যে ভি এর ভ্যালু বাম পাশে বসাইছি, এখানে 5 আসছে, ডান পাশে যখন ছিল তখনও 5 ছিল। দেখো এর অবস্থানের উপর মান কিন্তু পরিবর্তন হচ্ছে না, সেম থাকতেছে। এই কারণে এটাকে বলা হচ্ছে কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার আসি, পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের 4 রকমের। একটা হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। ঠিক আছে, বাইনারিতে দেখো আমরা 0 এবং 1 এই দুইটা ডিজিট ব্যবহার করতে পারি, যার কারণে এর বেস কত 2। অক্টালের ক্ষেত্রে 0 থেকে 7, এখানে 8টা সংখ্যা, এই জন্য বেস কত 8। ডেসিমেলের ক্ষেত্রে 0 থেকে 9, এখানে 10টা সংখ্যা, এই জন্য বেস কত 10। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে দেখো এখানে 0 থেকে হচ্ছে 9, 10টা সংখ্যা। এরপরে দেখো 10 বোঝানোর জন্য আমরা এ ব্যবহার করি, 11-র জন্য ভি, 12-র জন্য সি, 13-র জন্য হচ্ছে ডি, 14-র জন্য ই, 15-র জন্য এফ। এখানে মোট 16টা সংখ্যা ব্যবহার করা হয়। এই কারণে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমাদের বেস কত 16। এবার আসি সংখ্যা পদ্ধতির রূপান্তর। ওকে, সংখ্যা পদ্ধতির রূপান্তর কি দেখো, আমরা যদি ডেসিমেল সংখ্যা থেকে আমাদের বাইনারিতে, অক্টালে অথবা হেক্সাডেসিমেলে যে কোনো সংখ্যায় রূপান্তর করতে চাই, তাহলে কি করতে হবে, সেই সংখ্যার ভিত্তি দিয়ে ভাগ করতে হবে যতক্ষণ না ভাগফল শূন্য হয়। কাকে ভাগ করব, আমাদের এই ডেসিমেল সংখ্যার পূর্ণ সংখ্যাকে। ঠিক আছে, আর ভগ্নাংশকে ভিত্তি দিয়ে গুণ করতে হবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আমার ওই গুণফল শূন্য আসে। বুঝতে পারছি? তো চলো দেখি আমরা একটা এক্সাম্পল। যেমন এখানে দেখো 25.25, এটা একটা ডেসিমেল সংখ্যা, এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে দেখি চলো, তাহলে পূর্ণ সংখ্যা কোনটা, দশমিকের বাম দিকে যেটা আছে 25, এটাকে আমার কি করতে হবে, বেস দিয়ে ভাগ করতে হবে। কার বেস, বাইনারি বেস। তাহলে দেখো 25কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 12 দুগুণে 24, আমাদের ভাগশেষ কত 1। ঠিক আছে, এই 12কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 6 দুগুণে 12, ভাগশেষ 0। 6কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, আমাদের 3, আর ভাগশেষ কত 0। 3কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, ভাগফল হচ্ছে 1, ভাগশেষ 0। এই 1কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, ভাগফল 0, ভাগশেষ কত 1। তাহলে দেখো খেয়াল করে এখন কি হচ্ছে, এখানে এখানে আমরা ভাগফল কিন্তু 0 পেয়ে গেছি। ঠিক আছে, আমরা বললাম 0 যখন যতক্ষণ পর্যন্ত 0 পাবো না ততক্ষণ কি করবো, ভাগ করতে থাকবো। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে সংখ্যাটা যদি লিখি তাহলে কি হবে, এখানে নিচ থেকে উপরের দিকে যাবা, এটা হচ্ছে আমাদের এমএসবি। ওকে, এটা হচ্ছে আমাদের এলএসবি। ঠিক আছে, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, মানে এটা হচ্ছে বড় মান, এটা হচ্ছে ছোট মান। তো দেখো তাহলে 25 যেটা আছে আমাদের ডেসিমেলে, ঠিক আছে, এটাকে বাইনারিতে লিখতে গেলে কি করতে হবে, এরকম করতে হবে। তাহলে 1 0 0 0, তারপর হচ্ছে 1। ওকে, হচ্ছে বাইনারিতে। এবার আছে দশমিকেরটা। ঠিক আছে, তো দেখো এখন দশমিকেরটা কি আছে, এখানে 0.25, এটা কি করতে হবে, ওই বেস দিয়ে গুণ করতে হবে যতক্ষণ পর্যন্ত না আমার গুণফল 0 আসে। তাহলে এখন দেখো এটাকে গুণ করলে কত আসবে, আমাদের 0.50। তাহলে এখানে যে এখানে শূন্যটা আছে না, কোনো সংখ্যাকে বাম পাশে লিখা 0। এবার দেখো যে 0.50, এটাকে আবার দ্বিতীয় গুণ করলে কত আসবে, 1.00। ঠিক আছে, এই সংখ্যাটাকে আমার এখানে নিয়ে আসবে 1। দেখো এখানে 0.00 আছে না, তো এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, হ্যাঁ, আমার গুণফল কত আসবে, 0 আসবে না, 0 0। ঠিক আছে, আর কি কোনো ভ্যালু আসবে, আসবে না। তার মানে এখানে আমার কাজ শেষ। তা দেখো এখানে আমি সংখ্যাটা কি পাইছি, এখন উপর থেকে নিচের দিকের নাম্বার। এই ক্ষেত্রে আমার কি হবে, এইটা হচ্ছে আমাদের এমএসবি, এটা হচ্ছে আমাদের এমএসবি। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের এলএসবি। বুঝতে পারছি? ওই যে বলছিলাম মনে আছে, দশমিকের ডান দিকে তুমি হচ্ছে যত যাবা তোমার ভ্যালুটা কমতে থাকবে, আর দশমিকের বাম দিকে যত যাবা তত কি মানটা বাড়তে থাকবে। বুঝতে পারছি? তাহলে দেখো এই যে এখান থেকে তো দশমিকটা শুরু হচ্ছে নাকি, দশমিকের উপরে মানে কি বাম দিকে যত যাবা মানটা কি হবে, তত হচ্ছে বাড়তে থাকবে। ঠিক আছে, দশমিকের হচ্ছে তোমার ডান দিকে যত যাবা তত কি মানটা কমতে থাকবে। তাহলে এখন দেখো এখানে যে 0.25, হ্যাঁ 0.25, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি বাইনারিতে 0.01। ঠিক আছে, তো এখন যদি এটাকে মিক্স করে লিখি তাহলে কি পাওয়া যাবে, আমাদের 25.25। এটাকে যদি আমরা হচ্ছে বাইনারিতে রূপান্তর করি তাহলে পাওয়া যাবে 1000, তারপর হচ্ছে 1.01। ওকে, বুঝতে পারছি আশা করি। এরপর দেখো, এরপর আছে কি ডেসিমেলটাকে আমার অক্টালে নিতে হবে। সেম জিনিস কি করবা, এই যে 425 এটাকে তুমি 8 দিয়ে ভাগ করবা, আর এটা কি করবা, তুমি 8 দিয়ে গুণ করবা। ঠিক আছে, এটা কি করবা, 8 দিয়ে গুণ করবা। আশা করি এটা পারবা, নিজেরা পড়ো। ঠিক আছে, এরপরে দেখো এখানে এই যে ডেসিমেলটাকে হেক্সাডেসিমেলে নিবা, তুমি কি করবা, 265 যে আছে এটাকে কি করবা, 16 দিয়ে ভাগ করবা যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 হয়, আর এটা কি করবা, 16 দিয়ে গুণ করবা যতক্ষণ পর্যন্ত না গুণফল 0। ঠিক আছে, আর চলো এটা দেখাই দিই। ঠিক আছে, এটা দেখাই দিই 265, হ্যাঁ,
এটাকে 16 দিয়ে ভাগ করতে হবে। তো 16 দিয়ে ভাগ করলে দেখো কত আসে, দাঁড়াও দেখি একটু। 265 ভাগ হচ্ছে কত, 16। তাহলে এখান থেকে আসবে কত, এখান থেকে আসবে আমাদের 16 আসবে, ঠিক আছে, 16 আসবে। ভাগশেষ কত থাকবে দেখি, দাঁড়াও, 16 ইন্টু 16 256। তাহলে আমাদের ভাগশেষ থাকবে হচ্ছে 265 মাইনাস 256, না আমাদের ভাগশেষ থাকবে হচ্ছে 9, ঠিক আছে। এবার এই 16কে 16 দিয়ে ভাগ করলে কত আসবে, ভাগ ফল হচ্ছে 1, ভাগশেষ 0। এই 1কে 16 দিয়ে ভাগ করলে কত আসবে, ভাগফল 0, ভাগশেষ কত 1। এই যে বলো যতক্ষণ মধ্যে 0 আসবে অতক্ষণ মধ্যে ভাগ করতে থাকবে। এবার আসি নিচ থেকে উপরের দিকে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে 265, হ্যাঁ, এটা ছিল ডেসিমেলে, এটাকে যদি আমি হেক্সাডেসিমেলে নিতে চাই কি করতে হবে, আমার 109 লিখতে হবে হেক্সাডেসিমেল নাম্বার। আর এই যে 0.50, ঠিক আছে, 0.50 কি করবো আমরা, 16 দিয়ে গুণ করবো। তাহলে 0.50 গুণ হচ্ছে কত, 16, কত আসে 28, 8.0 আসে। তাহলে এই যে 8টাকে পাশে লিখবো, হ্যাঁ। এখন দেখে এই যে 0.00 এটাকে যদি আমি 16 দিয়ে আবার গুণ করি, হ্যাঁ, আমাদের গুণফল কত হবে, 0 আসবে না। তাহলে এর কোনো ভ্যালু নেই, ঠিক আছে, মানে না। তাহলে আমার কি হবে, দশমিকের পর শুধু 8। তার মানে এই যে 0.50 এটা তো আমাদের হচ্ছে ডেসিমেলে, এটাকে যদি আমি হেক্সাডেসিমেলে নিতে চাই কি করতে হবে, আমার 0.8 হয়ে যাবে, বুঝতে পারছি। এরপরে তুমি এই দুইটাকে মিক্স করে লিখে দাও, তাহলে হয়ে গেল। আচ্ছা, এবার আসি সব রকমের হেক্সাডেসিমেল, অক্টাল, বাইনারি এগুলাকে যদি আমি ডেসিমেলে রূপান্তর করতে চাই কি করতে হবে, দেখো আমি হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, বাইনারি থেকে ডেসিমেল রূপান্তর করব। কি করতে হবে দেখো, অন্য সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হইলে এই যে নিচের যে ফর্মুলাটা, সেই ফর্মুলা ব্যবহার করতে হবে। ফর্মুলাটা কি দেখো, ডিজিট ইন্টু বেস টু দি পাওয়ার হচ্ছে কত, এন। এখানে এন হচ্ছে কি দশমিক বা রেডিক্স পয়েন্টের ডান দিকে এন এর মান -1, -2, -3 করে যাইতে থাকবে বা বাড়তে থাকবে, আর দশমিকের বাম দিকে এন এর মান 0, 1, 2, 3 এমন করে বাড়তে থাকবে, বুঝতে পারছি। তো চলো দেখি একটা প্র্যাকটিস করে। দেখো এখানে কি দেওয়া আছে, এখানে 110 ঠিক আছে। এটা যদি আমরা লিখি আলাদা করে, দেখো কি হয়, 110 তাহলে এই যে এটা হচ্ছে আমাদের রেডিক্স পয়েন্ট, ঠিক আছে, রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টে তাহলে বাম দিয়ে কি হবে, নাম্বারগুলো কি করবা, যে বলছিলাম যে ডিজিট, এখানে ডিজিট কত 1, এর বেস কত বাইনারি 2, আর এখানে পাওয়ার কত হবে, এন এর মান যে 0 থেকে শুরু হবে 0, এর জন্য ডিজিট কত আমাদের 0, বেজ হচ্ছে 2, পাওয়ার হচ্ছে কত 1, এটার জন্য ডিজিট হচ্ছে 1, বেজ হচ্ছে 2, পাওয়ার হচ্ছে কত 2, এটার জন্য ডিজিট হচ্ছে 1, বেজ হচ্ছে 2, পাওয়ার হচ্ছে কত 3, এটার জন্য ডিজিট হচ্ছে 1, বেজ হচ্ছে 2, পাওয়ার হচ্ছে -1, এটার জন্য ডিজিট হচ্ছে 1, বেজ হচ্ছে 2, আর পাওয়ার হচ্ছে -2। এবার যে সংখ্যাগুলো পাইলা না, যেগুলা এগুলা সবগুলোকে একসাথে যোগ করে দাও, যোগ করলে আমাদের ডেসিমেল সংখ্যা চলে আসবে। তো সবগুলোকে যোগ করে দেখি কত আসে, আমাদের 110 1.11, ঠিক আছে, এটা ছিল আমাদের বাইনারি। তো সবগুলোরে যোগ করে দেখো এখানে যে 1 × 2 কিউব, 2 কিউব মানে কত আমাদের 8, তারপর হচ্ছে প্লাস 2 স্কোয়ার মানে কত, এখানে 4, তারপরে এখানে দেখো শূন্য সাথে যা গুণ করো শূন্যই হবে, এটা 0, তারপরে এখানে 1 × 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে কত 1, তার সাথে 1 গুণ করলে কত আসবে 1, ঠিক আছে। এরপরে দেখো 1 × 2 টু দি পাওয়ার -1, এর মানে কি 2 এর উপরে পাওয়ার -1 মানে কি, এটা হচ্ছে 1/2, ওকে, ঠিক আছে। তাহলে এখানে কি আসবে 1/2 প্লাস এখানে 2 এর উপরে পাওয়ার -2, তো এটা কি হবে 1/2 স্কোয়ার মানে 1/4, ঠিক আছে। তাহলে কি আসবে 1/4। এখন এই সবগুলোর যোগ করে দাও, দেখো যোগ করলে কত আসে, দেখি তোর কত আসে, 8 যোগ হচ্ছে 4 যোগ হচ্ছে 1 যোগ 0.5 যোগ হচ্ছে 0.25, তাহলে এখানে আসবে 13.75, 13.75। এটা হচ্ছে কি আমাদের ডেসিমেল নাম্বার, বুঝতে পারছি। তো এরপরে তুমি যতগুলা করবা সেম নিয়ম, ঠিক আছে। এখানে যেমন অক্টা লেখাতে কি হবে, এই যে 0-র সাথে কি করবা, 0 ইন্টু হচ্ছে বেস টু দি পাওয়ার 0, 5 এর জন্য হচ্ছে কত 5 ইন্টু বেস টু দি পাওয়ার 1, 4 এর জন্য 4 ইন্টু সরি এই যে 4 ইন্টু বেস টু দি পাওয়ার কত 2,
এই 5-এর জন্য 5 ইন্টু বেস টু দি পাওয়ার -1, 0-র জন্য 0 ইন্টু বেস টু দি পাওয়ার -2। এবার সবগুলোর যোগ করবা, ডেসিমেলে চলে আসবে। ঠিক আছে, এর ক্ষেত্রে সেম। এখানে গিয়ে দেখো সি মানে কত, আমার হচ্ছে হেক্সাডেসিমেলে সি মানে কত, এ মানে হচ্ছে কত 10, বি মানে হচ্ছে কত 11, সি মানে কত 12। তাহলে 12 ইন্টু বেস কত 16 টু দি পাওয়ার 0, 11 ইন্টু 16 টু দি পাওয়ার হচ্ছে 1, তারপর হচ্ছে এখানে 10 ইন্টু 16 টু দি পাওয়ার 2। তারপরে ডি এর জন্য 13 ইন্টু 16 টু দি পাওয়ার এখানে -1। ঠিক আছে, ই এর জন্য আমাদের কত হবে 14 ইন্টু 16 টু দি পাওয়ার -2। ঠিক আছে, -2। এবার আসে দেখো অক্টাল থেকে আমাদের বাইনারি নিতে হবে। ঠিক আছে, তাহলে একটা জিনিস মাথায় রাখবা, বাইনারির 3 বিট, অক্টালের কত 1 বিট। বাইনারির 3 বিট, অক্টালের কত 1 বিট। তার মানে কি অক্টালের প্রত্যেকটা সংখ্যাকে প্রকাশ করার জন্য আমার বাইনারির 3 বিট ব্যবহার করা হয়। এখন দেখো বাইনারির পজিশনাল ভ্যালু কিভাবে বের করতে হবে। দেখো বাইনারির বেস টু দি পাওয়ার হচ্ছে 0, বেস টু দি পাওয়ার হচ্ছে 1, বেস টু দি পাওয়ার হচ্ছে 2। এভাবে করে প্রত্যেকটা বাইনারি সংখ্যার কি হয় পজিশনাল ভ্যালু নির্ধারণ করা হয়। যেমন দেখো আমরা যখন লিখছিলাম এই যে এখানে 42 প্রথমে, তাহলে এখানে 2 এর ভ্যালু কত 2, পরের ভ্যালু কত এখানে 40। কি হয়েছে জানো, এই 2 এর সাথে আমরা 10 গুণ করেছি, তার সাথে পাওয়ার কত 0। তারপর হচ্ছে 4 এর সাথে আমরা 10 গুণ করেছিলাম, পাওয়ার কত ছিল আমাদের 1। এই যে এগুলাকে বলা হয় তার পজিশনাল ভ্যালু। ঠিক আছে, 0, তারপর হচ্ছে মানে এখানে কত, এটার ভ্যালু কত 1, একক, দশক। ঠিক আছে, এরপর কত শতক, এরপর হচ্ছে হাজার। ডেসিমেলের বেলা হচ্ছে এরকম হয়, আর বাইনারি বেলা কি এরকম হয়। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার কত 2। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 0 মানে কত 1, তারপর হচ্ছে কত 2, তারপর হচ্ছে কত 4। ওকে, তো দেখো এখানে যে অক্টাল নাম্বারটা আছে এটাকে আমার বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে আমার অক্টালের প্রত্যেকটা ডিজিটকে আমার কি করতে হবে, এখানে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে প্রথমে আসে এখানে যে 0 দিয়ে। হ্যাঁ, এখন দেখো 0 মানে কি, 0 মানে হচ্ছে আমার ওই সংখ্যাটা আমি নিব না। এখানে দেখো 4, 2, 0, আমার কোনো সংখ্যাই নিব না, এই জন্য সবগুলো কি 0 হবে। তাহলে দেখো এখানে অক্টালের 0কে প্রকাশ করার জন্য আমার কি করতে হয়, বাইনারি 0 0 0 লিখতে হয়। এবার আসি 5-এ। ঠিক আছে, এখন দেখো তো এখানে কোন দুইটা সংখ্যা যোগ করলে আমার 5 হয়। এখানে 4 এবং 1 নিলে আমার কি আসে 5 হয়। তাহলে যেটাকে নিব সেখানে 1 দিব তার নিচে, আর যাকে নিব না তার নিচে কি দিব 0 দিব। তার মানে অক্টালের 5কে প্রকাশ করার জন্য আমার বাইনারির 101 এই সংখ্যাটা লিখতে হয়। তাহলে 5কে রূপান্তর করলে কি পাওয়া যাবে 101। এবার আসে 0 এর জন্য সেম, ওই যে 3টা 0। 5 এর জন্য কি হবে সেম 101। এবার আসি 4 এর জন্য, দেখো 4 এখানে কোথায় আছে, এখানে 4 আছে, তাহলে 4 এর নিচে 1 দিব, বাকিগুলো কি হবে 0 0 দিব। তাহলে 4 এর জন্য কি হবে, 4 এর জন্য হবে আমাদের 1 0 0। তাহলে এখন যদি এটাকে পুরোপুরি লিখে তাহলে কি হবে দেখো 1 0 0, তারপর হচ্ছে 1 0 1, তারপর হচ্ছে কি 3টা 0, দশমিক 101, তারপরে কি 3টা 0। এই হচ্ছে আমাদের বাইনারি নাম্বার। বুঝতে পারছি? চলো এরপরে এখন বাইনারি থেকে আমি অক্টাল কিভাবে নিব, দেখো সেম আগের নিয়মই। এই যে দশমিকের ডান দিকে 3 বিট করে নিবা, দশমিকের বাম দিকেও 3 বিট করে নিবা। ঠিক আছে, এখন দেখো এই বিটগুলোকে এখানে বসায় দাও পাশে। এই যে 0 1 1, ঠিক আছে, এই যে 0 1 1, তাহলে যেখানে 1 থাকবে সেগুলোকে নিব, আর যেটাকে 0 থাকবে সেখানে কি সেই মানটা নিব না। তাহলে এখানে 1 আছে কার কার নিচে, 2 এর নিচে এবং 1 এর নিচে। তাহলে 2 এবং 1 যোগ করলে কত হয় 3 হয়। তাহলে এর ভ্যালু কত আমাদের 3। তারপর কি আছে 1 0 1, এখানে কার কার নিচে 1 আছে, এই যে 4 এর নিচে 1, 1 এর নিচে 1। ঠিক আছে, তাহলে এখানে 4 এবং 1 যোগ করলে কত হয় 5 হয়। তাহলে 101 মানে কত 5। তারপর কি আছে 110। ঠিক আছে, 110, এখানে কার কার নিচে 1 আছে, যে 4 এর নিচে 2 এর নিচে। তাহলে 4 আর 2 যোগ করলে কত হয় আমাদের 6 হয়। তার মানে এই যে 110 এটাকে কি লিখতে হবে 6 লিখতে হবে। তার মানে এই সংখ্যাটা কত হবে তাহলে 65.3। এটা হচ্ছে আমাদের অক্টাল নাম্বার। বুঝতে পারছি? চলো এরপরে হেক্সাডেসিমাল থেকে বাইনারি। হ্যাঁ, এখানে কাজটা একটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে কি হেক্সাডেসিমেলের ক্ষেত্রে বাইনারির 4 বিট হেক্সাডেসিমেলের 1 বিটের সমান। ঠিক আছে, তার মানে হেক্সাডেসিমেলের 1 বিট প্রকাশ করার জন্য আমার বাইনারির 4 বিট ব্যবহার করতে হবে। তাহলে এখানে বেশি কিছু না, জাস্ট এখানে কি হবে 2 টু দি পাওয়ার 3 অ্যাড হবে। তাহলে এখন কি হবে 1 2 4 8। ওকে, আচ্ছা সেম নিয়ম, ওইখানে আমরা যেমন 3 বিট করে নিয়েছিলাম, এখানে কি হবে 4 বিট করে নিতে হবে। এই যে 4 বিট, দশমিকের ডান দিকে 4 বিট, বাম দিকে 4 বিট। ঠিক আছে,
এখানেও 4 বিট। তাহলে দেখো প্রথমে কি আসবে আমাদের 0 0 1 1, যার নিচে 1 আছে সেগুলো কি করবো, যোগ করবো। তাহলে 2 এবং 1 যোগ করলে কত হয় আমাদের 3, এর ভ্যালু কত 3। এবার কি আছে 0 1 0 1, ঠিক আছে 0 1 0 1, কাকার নিচে 1 আছে 4 এবং 1 এর নিচে, তাহলে এটা কি হবে আমাদের, এটা হচ্ছে আমাদের 5, 4 এবং 1 5। এবারে 0 1 1 0 0 1 1, তারপরে কি 0, ঠিক আছে। এখানে দেখো এখানে কোথায় কোথায় আছে, মানে 4 এর নিচে 1 আছে আর 2 এর নিচে 1 আছে, তাহলে কি এখানে হচ্ছে 4 এর দিকে যোগ করলে কত হয় 6 হয়। ওকে, তাহলে এখানে সংখ্যাটা কত পাওয়া যাবে 35.6। ওকে, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল নাম্বার, ওই বাইনারির। এরপরে চলো আমাদের হচ্ছে সবার শেষের ম্যাথ এটা। এই হেক্সাডেসিমাল থেকে আমার বাইনারি নিতে হবে। দেখো তাহলে এই 5 এর জন্য আমরা কি করব, 5 এর জন্য 4 এর এখানে 1 নিব, 1 এর এখানে 1 নিব, বাকি দুটো কি হবে 0 0 হবে। তাহলে এক্ষেত্রে কি হবে 0 1 0 1। এফ এর জন্য, এফ মানে কি 15, ঠিক আছে, এফ মানে কি 15। তো এই 15 জন্য নিব আমরা কি, দেখো এখানে 8 নিতে হবে, 4 12, 12 আর দিয়ে 14, 14 আর কত 15, মানে 4টা সংখ্যা নিতে হবে। তাহলে এখানে কি হবে 1 1 1 1। এরপরে যে ডি এর জন্য, ডি মানে কত, ডি মানে হচ্ছে 13, ঠিক আছে। 13 জন্য কত হবে দেখো 8 4 12 আরেক 13, এখানে 0 দিব, তাহলে 1 1 0 1 1 1 0 1। এরপরে 2 এর জন্য, 2 এর জন্য হচ্ছে 0 0 1 0, ঠিক আছে 0 0 1 0। এরপরে সি এর জন্য কি হবে, সি এর জন্য হচ্ছে 12, 12 জন্য কি হবে 8 নিব, 4 নিব, বাকি যেটা 0 0, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে আমাদের 1 1 0 0। এরপরে দেখো এই যে ভি এর জন্য কি হবে, ভি এর জন্য কত 11, তাহলে এখানে 8 নিব, 2 নিব, 1 নিব, এটা হবে 0, তো এটা হবে কি আমাদের 1 0 1 1, ঠিক আছে। তাহলে আপনার সংখ্যাটা কত আসবে 1 0 1 1 1 1 0 0, তারপর হচ্ছে 0 0 1 0, তারপর হচ্ছে 1 1 0 1 পয়েন্ট 4টা 1 0 1 0 1। এ হচ্ছে আমাদের বাইনারি। ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা, ঠিক আছে। তো নাম্বারগুলোর রূপান্তরগুলো কিন্তু এরকমই সেম, ঠিক আছে। এখন তুমি যদি চাও হেক্সাডেসিমাল থেকে অক্টাল নিতে চাও, তাহলে পারবা না। দেখো তো, যদি হেক্সা থেকে আমি অক্টালে যেতে চাই কি করতে হবে, দুইটা ওয়ে আছে। তুমি হেক্সা থেকেও তুমি ডেসিমেলে আসো, ডেসিমেল থেকে অক্টালে যাও, অথবা তুমি হেক্সা থেকে বাইনারিতে আসো, দেন বাইনারি থেকে তুমি অক্টালে যাও, ঠিক আছে। সবগুলো নিয়মই শিখিয়ে দেওয়া হয়েছে, আশা করি সবাই পারবা। ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবার উপকারে আসছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।